ইয়াস, এতদিন পর একটা ট্রেলার, ভূত বাংলা ট্রেলার। হ্যাঁ ভাই, অক্ষয় কুমার ফিরেছে তার পুরো একেবারে সেই স্টাইলে, মানে ভুল ভুলাইয়া স্টাইল। ঠিক আছে, দেখো ভাই, যতই ভুল ভুলাইয়ার সিকুয়েল হোক না কেন, যতই কার্তিক আরিয়ান চলে আসুক না কেন, অক্ষয় কুমার, অক্ষয় কুমার, ঠিক আছে। এই ভূত বাংলা সঙ্গে প্রিয়দর্শনের সঙ্গে একটা, মানে এতদিন পর প্রিয়দর্শন ফেরা ডিরেক্টর, তার সঙ্গে তার সেই পুরনো টিম ফেরা, মানে পরেশ রাওয়াল বলো, রাজপাল যাদব বলো, তারপরে তোমার অক্ষয় কুমার বলো, তাব্বু বলো, মানে এই যে টিমটা পুরোটা ফেরা, মানে টিজারটা আমার তবু একটু এদিক ওদিক লাগলেও ভাই ট্রেলারটা জবরদস্ত হয়েছে। মানে এই ট্রেলারটা দেখার পর মনে হচ্ছে যে 16 তারিখটা কবে আসবে সিনেমা হলে, কবে গিয়ে এই সিনেমাটা দেখা যায়। দেখো ভাই, ভূতের ফিল যাই পারে হোক না কেন ভাই, ঠিক আছে, ভূতের ফিল যাই পারে হোক না কেন ভাই, যেভাবে একটা হাসির যে তড়কা লাগানো হয়েছে, যেভাবে কমেডির যে হচ্ছে তড়কা লাগানো হয়েছে না, মানে লাজবাব ভাই, লাজবাব। এই ভূত বাংলা, এই সিনেমাটা মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স দেবে। তার সঙ্গে অক্ষয় কুমারের একটা বিশাল বড় কামব্যাক হতে চলেছে, আর হবেও সেটা, মানে হবে এই কারণে, তুমি যদি ট্রেলারটা মন দিয়ে দেখো, যেভাবে কাটা হয়েছে ট্রেলারটায়, প্রত্যেকটা মানে জিনিস একেবারে এত সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করা। যেরকম তুমি যদি দেখো ব্যান্ডার গেই ওই সিকুয়েলটা, মানে সিকুয়েল বলছি কেন, ওই সিনটার কথা যদি বলি, কিংবা তারপরে তোমার যখন হচ্ছে ওই টাওয়ালটা মুছতে মুছতে বলতে বলতে আসছে, ঠিক আওয়াজগুলো এরকম টাইপের হচ্ছে, লাজবাব ভাই। আর সব থেকে বড় কথা, যখন হচ্ছে ওই রাজপাল যাদবকে যখন আবার মারে, তারপরে যখন সে ডায়লগটা দেয়, মন্দিরের ঘন্টা পেয়েছে নাকি সবসময় বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, ওই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ঠিক আছে। পরেশ রাওয়ালের প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা মোমেন্ট ভাই, মানে মনে করিয়ে দেয় যে পরেশ রাওয়াল কোন সিনেমার জন্যেই ভাই বিখ্যাত, মানে কোন সিনেমার জন্যেই তাকে একদম লাগবে এইসব সিনেমায়। এইসব সিনেমা পরেশ রাওয়াল ছাড়া, রাজপাল যাদব ছাড়া, অক্ষয় কুমার ছাড়া যে কতটা ওই শোনা শোনা ব্যাপারটা লাগে, সেটা হচ্ছে এই মানে সিরিয়াল কেন বলছি ভাই, এই সিরিয়াল সিরিয়াল করে করে, মানে সিরিয়াল টাইপ অফ মুভি দেখে দেখে আমার এই হাল হয়ে গেছে, ঠিক আছে। আই মিন তোমরা বুঝে গেছো আশা করি। যাই হোক, এই সিরিয়াল সিরিয়াল করে করে তাই সিরিয়াল চলে এলো, কিন্তু এই যে সিনেমাটা ভূত বাংলা যেটা হতে চলেছে ভাই, অনেক ট্রোলও হয়েছে এই সিনেমাটা, যেটা সত্যজিৎ রায়ের ওই গানটার সঙ্গে গোরা ভূত কালা ভূত, ওই গানটা নিয়ে হচ্ছে একটা কপি, হ্যান ত্যান এইসব জিনিসগুলো দেখানো হয়েছে। কিন্তু যাই দেখানো হোক, যাই দেখানো হোক ভাই, এই সিনেমাটা দেখো, সিনেমার পারপাস কি হওয়া উচিত, ইটস আ এন্টারটেনমেন্ট ভাই। লাস্ট পর্যন্ত যেন টাকা খরচ করে লোকজন গিয়ে একটা ফুল হ্যাপি টাইম কাটাতে পারে, যেটা সেই সিনেমাটা কি সেই জিনিসটা দিতে পারবে। এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ভূত বাংলা তোমাকে যেই জিনিসটা প্রমিস করে, তোমাকে ফুল টু এন্টারটেনমেন্ট দেবে। ভূত বাংলার যে গান বলো, যেভাবে এখনো পর্যন্ত যেভাবে ট্রেলার এসেছে বলো, বা 16 তারিখে যে সিনেমাটা আসবে, এখনো পর্যন্ত যে এক্সাইটমেন্ট বিল্ড করার বিষয়টা, সেটা কিন্তু এই সিনেমাটা করেছে। এই সিনেমাটা দেখতে গেলে তুমি কি কি পাবে সেটা বেশি ইম্পর্টেন্ট। এই সিনেমাটা দেখতে গেলে তুমি মুহূর্তের মধ্যে তোমার মধ্যে একটা হাসি, একটা আনন্দ, একটা উৎফুল্লতা দেখা দেবে। ভূতের সেই সিকোয়েন্সটা তোমাকে একটা হরর দিক দেখাবে। এই সিনেমাটা একটা ভালো লুক অ্যান্ড ফিল দেবে, ভালো একটা মানে ক্যামেরা অ্যাঙ্গেল দেবে, যেখানে তোমার হচ্ছে ভালো, মানে কি বলা যায়, যেভাবে বাংলোটাকে ডিজাইন করা হয়েছে, যেভাবে বাংলোটাকে দেখানো হয়েছে, যেভাবে ক্যামেরাকে ওয়াইড অ্যাঙ্গেলে, যেভাবে ওয়াইড শটগুলোকে যেভাবে দেখানো হয়েছে, যেটা তোমাকে সিটে বসিয়ে রাখতে সাহায্য করবে। আর এই সিনেমার যেভাবে হচ্ছে তোমার কমেডি ফ্যাক্টরটাকে ধরে রাখার জন্য, যেভাবে প্রত্যেকটা মোমেন্টে একটা করে যে ডায়লগের কম্বিনেশন দেওয়া হয়েছে, সেটা তোমাকে অ্যাট্রাক্ট করবে। এটা একটা বিষয়। আর প্রিয়দর্শন যে একটা, মানে একটা বলে না, একটা ডিরেক্টর, যেন এস এস রাজামৌলি যে ধরনের সিনেমা বানায়, সেই এস এস রাজামৌলির নামটা দেখার পর ডিরেক্টরের উপর একটা যে ট্রাস্ট বিল্ড হয়, সেই ট্রাস্ট বিল্ড প্রিয়দর্শনের সিনেমায় বা প্রিয়দর্শনের নাম শুনলে সেই ট্রাস্ট বিল্ডটা হয় বস, ঠিক আছে। অক্ষয় কুমারের কমেডি ফিল্ম, তার উপর রাজপাল যাদব, পরেশ রাওয়াল, তারপর প্রিয়দর্শন। হ্যাঁ, এই কথাগুলো বারবার কেন বলছি, তাব্বুর কম্বিনেশন, কেন এই কথাগুলো বলছি, এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই মানুষটা প্রিয়দর্শন যেভাবে সিনেমা বানায়, যেভাবে ডিজাইন করে, আর হরর কমেডিতে ওনার যে একটা বেশ মানে কি ঝান্ডা গাড়া আছে, যে ওনার যে একটা জোন, সেটা ভালোভাবে উনি বুঝিয়েছেন অতীতে, ভবিষ্যতেও আশা করি বোঝাবেন। বর্তমানে তো ভূত বাংলা ভাই হিট হবেই। এতটা এক্সাইটেড হওয়ার কারণ হচ্ছে এই সিনেমার ট্রেলার।
পুরো মন্ত্র মুগ্ধ, মন মুগ্ধ, সব মুগ্ধ, মুগ্ধ মুগ্ধ ট্রেলার। ঠিক আছে, তো চলো তোমরা ট্রেলারটা যাও গিয়ে দেখো ভাই, দেখো দেখো, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণ জন্য লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করো। ইনস্টাগ্রাম মিস্টার মাজি স্টুডিও, যাও ফলো করো। টাটা।